আজ আমি কোনো বিলাসবহুল রিসর্টের কথা বলছি না, কোনো দামি হোটেলও নয়। এটা একটা আশ্রম। এই জায়গা আপনাকে বাড়ির থেকেও দূরে বাড়ির মতো ফিল করাবে। আজ আমরা এমনই একটা জায়গায় থেকেছি। চলুন দেখে নেওয়া যাক শান্তিনিকেতনে কম বাজেটে থাকার জন্য এই জায়গাটা সত্যিই কেমন। না, আমি কিন্তু বোলপুরের ভারত সেবাশ্রম সংঘের কথা বলছি না। ভারত সেবাশ্রম সঙ্গে কম টাকায় থাকা যায় তা তো আমরা সবাই জানি, তবে আজকে আমি বলছি বোলপুরে অন্য একটি আশ্রমের কথা, যেটা স্টেশন থেকে কিন্তু খুব একটা দূরে নয়। টোটো করে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন। বোলপুর শান্তিনিকেতনের বিশাল মেগামার্ট শপিং মলটা পেরিয়েই কিছুটা গেলেই পড়বে এই জায়গা। স্টেশন থেকে একেবারেই খুব একটা দূরে নয়। মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে গেলাম আশ্রমের মূল ফটকে, শ্রী শ্রী মহানন্দ সেবাশ্রম। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে ভেতরটা বেশ সুন্দর আর গোছানো। চারপাশটা বেশ সবুজ গাছপালায় ঘেরা। সামনে রয়েছে বড় পরিষ্কার পিচের রাস্তা, গাড়ি নিয়ে আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। ভিতরে ঢুকতেই সবার প্রথমে নজরে আসবে এই রিসেপশন এরিয়া। এখানেই আপনারা বেসিক কথাবার্তাটুকু বলে এগিয়ে যেতে পারবেন নিজের রুমের দিকে। এই জায়গায় কিন্তু রুমের কোনো অভাব নেই। এই জায়গা বাজেট ফ্রেন্ডলি হলেও যে জিনিস আমার প্রথমেই নজর কেড়েছে সেটা হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। একটু অযত্ন মনে হয়নি। পুরো আশ্রমের পরিবেশ খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে হ্যাঁ, অযথা এখানে চিৎকার হইচই উচ্চস্বরে গান বাজানোর কোনো পরিবেশ এই জায়গায় নেই। তাই যারা সত্যি একটু শান্ত পরিবেশে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো লাগবে। অনেকে এখানে শুধু থাকার জন্য নয়, মানসিক শান্তির খোঁজেও আসেন। চলুন আমাদের রুমটা দেখে নেওয়া যাক। আমাদের রুম ছিল একতলায়। সিঁড়িতে উপরে উঠেই রুমটা ঢুকেই প্রথম যে অনুভূতিটা হলো সেটা হচ্ছে একদম সাধারণ কিন্তু যথেষ্ট পরিষ্কার। বিশ্বাস করুন, এই বাজেটে এই রুম আমার মনে হয় না কোথাও পাবেন। বিছানা, বালিশ, আলমারি, টেবিল, যা যা দরকার সব রয়েছে। আমাদের রুমটা কিন্তু বেশ বড় ছিল। একটা ছোট ড্রেসিং টেবিল টাইপেরও ছিল একটা চেয়ার, একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের। তবে এই জায়গার রিভিউ যদি আলাদা করে আমাকে কেউ জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই দামের মধ্যে এই জায়গা একদম 10 on 10। অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার। প্রত্যেকটা রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। রুমটায় এসি নেই ঠিকই, কিন্তু বেশ ঠান্ডা আর মনোরম। দেখুন, কিছু খামতি তো থাকেই, যেমন এতদিনের রুম, দেওয়ালে কিছুটা চোখলা ওঠা, এগুলো রয়েছে। এগুলো নিয়ে আমার কিছু বলার নেই, কারণ কিছু করার নেই জিনিসটার। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি কিন্তু 10-এ 11 দেব। সারাদিন ঘুরে শুধু একটা আরামদায়ক আর শান্ত জায়গায় যদি রাত কাটাতে চান, এই রুম কিন্তু যথেষ্ট। এই ছোট ছোট জিনিসগুলোই পুরো থাকার অভিজ্ঞতাকে অন্যরকম করে দেয়। খুব বেশি বড় না হলেও এই জায়গাটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এখানে নিরামিষ খাবারের ব্যবস্থা আছে, তবে সেটা আগে থেকে জানাতে হবে। যদি আশ্রমের খাবার না পান তাহলেও কোনো অসুবিধা নেই, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বোলপুরের মেন জায়গায় পৌঁছে যাবেন। এই আশ্রমের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে এর লোকেশন। সত্যি গুগল ম্যাপে একবার দেখে নিলেই সবটা বুঝতে পারবেন। এখান থেকে খুব সহজেই ঘুরে নিতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্র ভবন, উপাসনা গৃহ, সোনাঝুরি হাট, খোয়াই, কোপাই নদী, আরও বিভিন্ন সব জায়গা। আপনি যদি এমন কেউ হন যিনি কম বাজেটে পরিষ্কার থাকার জায়গা খুঁজছেন, পরিবার নিয়ে এসেছেন বা সঙ্গে রয়েছেন বয়স্ক বাবা মা, শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত একটা পরিবেশ চান, তাহলে কিন্তু এই শ্রী শ্রী মহানন্দ সেবাশ্রম আপনার তালিকায় রাখতেই পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু কোনো রিসর্ট বা হোটেল নয়, এটা একটা আশ্রম। আর সেই অনুযায়ী এনাদের কিছু নিয়ম কানুন রয়েছে, যার মধ্যে রাত্রিবেলা 10টার মধ্যে কিন্তু এনারা গেট বন্ধ করে দেন। আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে তারপরেও, তাহলে আগে থেকে এনাদেরকে জানাতে হবে। এখানে আমিষ ভোজন একেবারেই চলে না। সেবাশ্রমের ভিতরে মদ্যপান, ধূমপান এই জাতীয় কোনো জিনিসে অ্যালাউড নয়, তাই এগুলো একটু খেয়াল রাখবেন। খুব জোরে চিৎকার
বা গান বাজনা করা এইগুলোও এখানে করা যাবে না। এই জায়গায় চেক ইন দুপুর 12টা এবং চেক আউট সকাল 11টা। রাত্রিবেলা গেট বন্ধ হয় রাত 10টার সময়। তবে আমার একটু লেট হয়েছিল, আমি ঢুকেছিলাম রাত্রিবেলা 11টার সময়। আমি সেটা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম তাদেরকে। আপনাদের যদি এরকম কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। ওভারঅল কিন্তু আমার জায়গাটা খুব একটা খারাপ লাগেনি। মানে দেখুন, একটা আশ্রমে থাকলে যেই যে নিয়মকানুনগুলো বেসিকভাবে থাকে সবগুলো এখানে আপনাকে মেনে চলতে হবে। ও আরও একটা বিষয়, এখানে ভ্যালিড আইডি প্রুফ দিয়ে কাপলরা কিন্তু থাকতে পারেন। আমি আবারও বলছি, এটা কিন্তু আশ্রম, আর আশ্রমকে সেই মতোই ট্রিট করা আমাদের উচিত। এই শ্রী শ্রী মহানন্দ সেবাশ্রম বিলাসিতা দেয় না, কিন্তু দেয় শান্তি, পরিষ্কার পরিচ্ছন্ন, একটুখানি থাকার জায়গা। আমরা নন এসি রুম নিয়েছিলাম, সেখানে ভাড়া পড়েছিল 500 টাকা ডাবল বেড উইথ অ্যাটাচড বাথরুম অ্যান্ড ব্যালকনি। আর এসি রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। তাও আপনারা একবার কথা বলে নেবেন, কারণ সিজন অনুযায়ী দামটা ওঠানামা করে। আমি স্ক্রিনে এদের নাম্বারটা দিয়ে দিলাম, আর ডেসক্রিপশানও রয়েছে নাম্বার। তাহলে আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলিয়ার।